শিলচৰৰ পৰা আহিছে এক উদ্বেগজনক খবৰ। শিলচৰৰ NITত জেহাদী কাৰ্যকলাপ চলাৰ মাৰাত্মক অভিযোগ। শিলচৰৰ NITত জেহাদী কাৰ্যকলাপ চলাৰ মাৰাত্মক অভিযোগ উত্থাপিত হৈছে। 4 পৃষ্ঠাৰ দীঘলীয়া স্মাৰক পত্ৰ প্ৰদান কাছাৰ জিলা আয়ুক্তক। NITত মৌলবাদী কাৰ্যকলাপ চলাৰ ভয়ংকৰ অভিযোগ বজৰং দলৰ। শিক্ষানুষ্ঠানৰ একাংশ অধ্যাপক উগ্ৰবাদী চিন্তাধাৰাৰ বুলি অভিযোগ। ধৰ্মান্তৰকৰণ আৰু উগ্ৰবাদ প্ৰসাৰণৰ চেষ্টা চলাইছে বুলিও অভিযোগ উত্থাপিত হৈছে। NITৰ বয়জ হোষ্টেলৰ ভিতৰত নামাজৰ বাবে সন্মিলন পতাৰো অভিযোগ। উগ্ৰবাদী মতাদৰ্শৰ চৰ্চা হোষ্টেলৰ ভিতৰত চলে বুলি ভয়ংকৰ অভিযোগ উত্থাপিত হৈছে। NIT প্ৰশাসনৰ গুৰুত্বপূৰ্ণ পদত বিশেষ সম্প্ৰদায়ৰ লোকৰ নিযুক্তি দিয়া হয়। পক্ষপাতমূলকভাৱে নিযুক্তি দিয়াৰ অভিযোগ তুলিছে এতিয়া বজৰং দলে। হিন্দু ছাত্ৰই সৰস্বতী পূজা পাতিবলৈ বিচাৰিলে হেনো অস্বীকাৰ কৰে কৰ্তৃপক্ষই। বিপৰীতে নামাজ অথবা ইষ্টাৰৰ অনুষ্ঠানত ৰাজকীয় সুবিধা প্ৰদানৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। স্মাৰক পত্ৰত শিক্ষানুষ্ঠানখনৰ কেইবাজনো অধ্যাপক উচ্চপদস্থ বিষয়াৰ নাম উল্লেখ কৰা হৈছে। অতি শীঘ্ৰেই আৰক্ষী অধীক্ষকক নিৰপেক্ষ তদন্তৰ দাবী বজৰং দলৰ। অন্যথা নিজেই উচিত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰো হুংকাৰ দিছে বজৰং দলে। NITর জিহাদি সংক্রান্ত ও মৌলবাদী জিহাদি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি এবং আপনারা জানেন আমরা 2025-এ একটি নকশালবাদ নিয়ে মেমোরেন্ডাম দিয়েছিলাম। NITতে নকশালবাদ চলছে এবং বিদেশি ফান্ডিং চলছে এবং তারপরে সেটা তদন্ত হয়েছিল, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার তদন্ত হওয়ার পর হঠাৎ করে সেই তদন্ত কোথায় যেন হারিয়ে গিয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেটা পদক্ষেপ নেবে। একদম ডাইরেক্টলি বলে দিতে চাই NIT কর্তৃপক্ষকে এবং প্রশাসনকে, যদি সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর হয় তাহলে পুরোপুরি ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে নেয়। আমাদের সন্দেহ বাংলাদেশে যে স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশকে আজকে হিন্দু শূন্য করেছে, সেই স্টুডেন্ট অর্গানাইজেশন আমাদের শিলচর NITর পিছনে ওদের বড় হাত আছে এবং আজকের দিনে NITকেই কেন চুজ করা হলো এরকম ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর জন্য, কারণ ওনারা জানেন হিন্দু সমাজকে বিভিন্নভাবে টার্গেট করে, চায় হিন্দু যুব সমাজকে হোক, হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানকে হোক, ওরা ইসলামিক মেন্টালিটিতে স্টুডেন্টদেরকে কনভার্ট করার জন্য এবং আগামী দিনে কিভাবে ভারতবর্ষকে এবং ওরা যে বলে 7 সিস্টার নর্থ ইস্ট দখল করবে, এই নর্থ ইস্টকে দখল করতে NITর স্টুডেন্টদেরকে কাজে লাগাতে এ ধরনের ওদের জিহাদি সংক্রান্ত ও মৌলবাদী জিহাদি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি এবং আপনারা জানেন আমরা 2025-এ একটি নকশালবাদ নিয়ে মেমোরেন্ডাম দিয়েছিলাম। NITতে নকশালবাদ চলছে এবং বিদেশি ফান্ডিং চলছে এবং তারপরে সেটা তদন্ত হয়েছিল, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার তদন্ত হওয়ার পর হঠাৎ করে সেই তদন্ত কোথায় যেন হারিয়ে গিয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেটা পদক্ষেপ নেবে। একদম ডাইরেক্টলি বলে দিতে চাই NIT কর্তৃপক্ষকে এবং প্রশাসনকে, যদি সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর হয় তাহলে পুরোপুরি ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে নেয়। আমাদের সন্দেহ বাংলাদেশে যে স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশকে আজকে হিন্দু শূন্য করেছে, সেই স্টুডেন্ট অর্গানাইজেশন আমাদের শিলচর NITর পিছনে ওদের বড় হাত আছে এবং আজকের দিনে NITকেই কেন চুজ করা হলো এরকম ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর জন্য, কারণ ওনারা জানেন হিন্দু সমাজকে বিভিন্নভাবে টার্গেট করে, চায় হিন্দু যুব সমাজকে হোক, হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানকে হোক, ওরা ইসলামিক মেন্টালিটিতে স্টুডেন্টদেরকে কনভার্ট করার জন্য এবং আগামী দিনে কিভাবে ভারতবর্ষকে এবং ওরা যে বলে 7 সিস্টার নর্থ ইস্ট দখল করবে, এই নর্থ ইস্টকে দখল করতে NITর স্টুডেন্টদেরকে কাজে লাগাতে এ ধরনের